কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মরণ, আমার হায়াত, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই বিশ্বজগতের রব মহান আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি মেসেজ দিলেন, একটি বার্তা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি জানি আমি তোমাদেরকে ধন সম্পদ দেওয়ার পরে যখন তোমাদের হাতে নিসাব পরিমাণ মালের মালিক থাকবে, মালের মালিক হবা, তোমাদের হাতে সম্পদ থাকবে, যেহেতু আমি তোমাদেরকে কোরবানির পশুর গোশতকে তোমাদের জন্য হালাল করেছি, তোমরা কোরবানি দিতে দ্বিধাবোধ করবে না, তোমরা কোরবানি দিতে কেউ কার্পণ্য করবে না, তোমরা সবাই কোরবানি দেবে, আমি ভালো করেই জানি, কারণ আল্লাহ তো সব কিছু জানেন, ভবিষ্যতের খবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিলেন, এই আয়াতের মধ্যে শর্তই লুকিয়ে রয়েছে। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরবানির কথা বলেন, আগে নামাজের কথা বললেন। কেন আগে নামাজের কথা বললেন? কারণ হলো, কেউ যদি এই ঈদগাহের নামাজে আসার পূর্বে কোরবানি করে, তার কোরবানি যেমন কবুল হবে না, ঠিক তেমনিভাবে কেউ যদি ঈদগাহের নামাজ, আজকে ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব নামাজ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, সারা জীবন যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমগুলোকে যদি অমান্য করে চলে, ফজর চলে যায় আল্লাহর হুকুম অমান্য করে, জোহর চলে যায় আল্লাহর নাফরমানি করে, আসর মাগরিব ইশা চলে যায়, শুধু তাই নয়, এভাবে মাসের পর মাস অতিবাহিত হইতেছে, বছরের পর বছর অতিবাহিত হইতেছে, কখনো আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি কোরবানি আমার নিকটে কবুল করাইতে চায়, সর্বপ্রথম নামাজি হতে হবে। আল্লাহ তো বলতে পারতেন, কুল ইন্না নুসুকি ওয়া সালাতি, তেমন অসুবিধার তো কিছু নেই, একই অর্থ, আমার কোরবানি, আমার নামাজ, কিন্তু আগে নামাজের কথা কেন বললেন? এখান থেকে ফতোয়া আসে যে ঈদুল আজহার নামাজের পূর্বে কোরবানি করলে কি হবে না? কোরবানি কবুলে হবে না। এখান থেকে আরেকটি বার্তা কি আসে? ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব নামাজ, তো ওয়াজিব নামাজ আদায় না করে কোরবানি করলে যদি কোরবানি কবুল না হয়, তাহলে ফরজ নামাজ বছরের পর বছর, মাসের পর মাস না পড়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আমরা নিজে